ইরানের হামলায় ঝাঁঝরা আমেরিকা সহ মুসলিম বিশ্বাসঘাতক দেশগুলো। এই প্রথম কাঁপল মিশর। যুদ্ধ কি ভয়ঙ্করভাবে ছড়িয়ে পড়বে? ফিলিস্তিনিদের হত্যা করতে 2 মাসে ইসরায়েলকে লাখ লাখ অস্ত্র দিয়েছে ভারত। মুসলিম হত্যা কেন চায় হিন্দুত্ববাদী মোদী সরকার? ইরানকে 400-রও বেশি বিমান বিধ্বংসী মিসাইল দিচ্ছে চীন। খামেনির দেশের পাশে কি দুই পরাশক্তি রাশিয়া চীন? ভয়ে কেন আমেরিকা? ফিলিস্তিনি হত্যাকারী নেতানিয়াহুর বিরুদ্ধে এবারে ক্ষোভে উত্তাল খোদ ইসরায়েলের রাজপথ। তারা পারবে কি হত্যাযজ্ঞ বন্ধ করতে? শুধু আমেরিকা নয়, এবার মুসলিম বিশ্বাসঘাতকদের কড়া শিক্ষা দিতে দফায় দফায় হামলা চালাচ্ছে ইরান। জর্ডান, কুয়েতের পর এই প্রথম খামেনির দেশের হামলায় ঝাঁঝরা হয়েছে মিশরের স্থাপনা মার্কিন ঘাঁটি। ইরানের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে সৌদি আরব। তেহরানের হামলার জবাবে ইরানের ভেতরে নতুন করে আঘাত হানছে আমেরিকা। গত 5 মাসের সংঘর্ষে এই প্রথম মিশরে হামলা। আর সৌদির এমন অবস্থান কি ইরান যুদ্ধ আরও বিস্তারের ভয়ঙ্কর বার্তা দিচ্ছে? নতুন খেলোয়াড় হিসেবে ইরান যুদ্ধে জড়াতে যাচ্ছে কি সৌদি? মেহরাব হোসেন খানের ডেস্ক রিপোর্ট। ইরানে হামলা ছাড়া 1 সপ্তাহ টিকতে পারল না আমেরিকা। অজুহাত তৈরি করল সৌদি আরবকে সঙ্গে করে ইরাকের বাগদাদ, কারবালা সহ একাধিক এলাকায় ইরান সমর্থিত মিলিশিয়াদের অবস্থানে হামলার মধ্য দিয়ে, যার শুরুটা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওয়াশিংটন সফর আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে গোপন আঁতাতের 24 ঘন্টার মধ্যেই। জর্ডানে আমেরিকান ঘাঁটিতে প্রতিশোধের হামলা চালায় ইরান, মূলত টোপ দিয়ে তেহরানকে আবারও যুদ্ধের ময়দানে টেনে এনে পাল্টা হামলার অজুহাত তৈরি করে দিল ওয়াশিংটন। এই হুলস্থলের মধ্যে মিশরে হামলা কেন? ইরান আর হুথি বাহিনীর বিরুদ্ধে সৌদি আরবের তৎপরতা কি গুরুতর কোনো অঘটনের ইঙ্গিত দিচ্ছে? এবার আমাদের পালা। তারা জানে যে এটা হতে যাচ্ছে। ভবিষ্যতে কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব কিনা তা সময় বলে দেবে, তবে এর আগে কঠিন সামরিক জবাব দেয়া হবে। হোয়াইট হাউসে সাংবাদিকদের কাছে ইরানের নয়া হামলার প্রেক্ষাপট এভাবেই বর্ণনা করেন মার্কিন প্রেসিডেন্ট। মিশরের ভূমধ্যসাগরীয় দামিয়েত্তা বন্দরে আমেরিকার জ্বালানির ট্যাঙ্কারে ইরানের ড্রোন হামলার অভিযোগ এ সময় তুলে ধরেন ট্রাম্প। যদিও ইরানের ড্রোন হামলার খবর নিশ্চিত করেনি কায়রো। গত 5 মাস ধরে চলমান ইরান যুদ্ধে এই প্রথম আক্রান্ত হল মিশর। ক্ষতিগ্রস্ত জাহাজ এনার্গোস ইনফ্রাস্ট্রাকচার যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠানের। এই অজুহাতে ভর করে স্থানীয় সময় বৃহস্পতিবার রাত 3টা থেকে ভোর 5টা পর্যন্ত ইরানে তাণ্ডব চালায় মার্কিন বাহিনী। বরাবরের মতো মিসাইল ও ড্রোনের স্থাপনা, কমান্ড সেন্টার, নৌ সক্ষমতা সহ সামরিক সরঞ্জামকে হামলার লক্ষ্যবস্তু বানানোর দাবি করেছে মার্কিন সশস্ত্র বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম। যদিও ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGCর অভিযোগ হামলা হয়েছে বেসামরিক স্থাপনায়ও। কেশম দ্বীপ, আওয়াজ, আবাদান, কিশ, কাজিরৌন, বুশাহের আর সাদেগান এলাকায় মার্কিন হামলার খবর নিশ্চিত করেছে তেহরান। কেশম দ্বীপে বিস্ফোরণের দৃশ্য মোবাইলে রেকর্ড করেন প্রত্যক্ষদর্শীরা। সেখানে আবাসিক ভবন ধসিয়ে হত্যা করা হয় বাবা, মা আর 2 বছরের শিশুকে। গুরুতর আহত অপর 2 শিশুকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। হামলার পরপরই উদ্ধার তৎপরতা শুরু হলেও ভোরের আলোয় ক্ষয়ক্ষতির বিভৎসতা আরও স্পষ্টভাবে ধরা পড়ে। জবাব দিতে দেরি করেনি IRGC। জর্ডানে মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাতের বিবৃতি দিয়ে বলা হয়েছে শিশু হত্যার প্রতিশোধ নিতে এই হামলা। সেই সাথে ইরানে আগ্রাসনকারী মার্কিন বাহিনীকে সহায়তাকারীদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থার হুঙ্কারও দিয়েছে IRGC। আল কোরআনের আয়াত উল্লেখ করে মনে করে দেয়া হয়, জয় পরাজয়ের ফয়সালা নির্ধারণ করেন মহান আল্লাহ। ওই বিবৃতিতে এসেছে হরমুজ প্রণালীতে সৃষ্ট নয়া অস্থিরতার কথাও। IRGCর বিবৃতিতে আরও বলা হয়, মার্কিন ড্রোনের প্ররোচনায় 2টি তেলবাহী ট্যাঙ্কার হরমুজ প্রণালীর দক্ষিণাঞ্চলের একটি অনিরাপদ পথে এগোনোর চেষ্টা করছিল। এ সময় একটি ট্যাঙ্কারে তীব্র অগ্নিকাণ্ডের পর 2টি জাহাজই দ্রুত ফিরে যায়। আমেরিকার হুমকি, উস্কানিমূলক বক্তব্য আর এ অঞ্চলে সামুদ্রিক চলাচলে হস্তক্ষেপ বন্ধ না হলে হরমুজ প্রণালী আবার খোলার পরিবেশ সৃষ্টি হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে IRGC। এমন অবস্থায় জর্ডানে ইরানের হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন উল্লেখ করে বিবৃতি দিয়েছে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে আরো বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে ইরানের নির্লজ্জ হামলা অবিলম্বে বন্ধ করতে হবে। এমন উত্তেজক পরিস্থিতিতে সৌদির একটি কারিয়াল গোয়েন্দা বিমান ভূপাতিত করার দাবি করেছে প্রতিবেশী ইয়েমেনের হুথি যোদ্ধারা। এ বিষয়ে সৌদি আরবকে সতর্ক করে বিবৃতি দিয়েছেন হুথি বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি। দক্ষিণ লোহিত সাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজ থেকে হুথি বাহিনী টোল আদায়ের চিন্তাভাবনা করছে। এমন খবর প্রকাশ্যে আসলে জাহাজ
চলাচল বাধাহীন রাখতে আন্তর্জাতিক জোট গড়ার উদ্যোগ নিয়েছে সৌদি। গত ২০ জুলাই সৌদি আরবের বিরুদ্ধে নৌ নিষেধাজ্ঞা জারি করে বাব আল মান্দেব প্রণালী ঘিরে অবস্থান জোরদার করে হুথি। এমন অবস্থায় চাইলেও কি আর ইরান যুদ্ধ থেকে দূরত্ব রাখতে পারবে সৌদি? এদিকে এবার আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে লড়তে ইরানকে ৪০০রও বেশি বিমান বিধ্বংসী মিসাইল দিচ্ছে চীন। কয়েকটি সূত্রের বরাত দিয়ে এমন বিস্ফোরক তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তারা বলছে চীনের তৈরি শত শত কাঁধে বহনযোগ্য বিমান বিধ্বংসী মিসাইল পাচ্ছে তেহরান। তবে এমন দাবি অস্বীকার করেছে চীন। হিজল জুবায়েরের ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে কয়েক মাস ধরে চলা সামরিক উত্তেজনার পর নিজেদের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা দ্রুত শক্তিশালী করার পদক্ষেপ নিয়েছে ইরান। এ লক্ষ্যে চীনের তৈরি কাঁধে বহনযোগ্য বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ম্যান প্যাডস সংগ্রহের উদ্যোগ নিয়েছে তেহরান। বিষয়টি সম্পর্কে অবগত একাধিক সূত্রের বরাত দিয়ে পাকিস্তান ভিত্তিক সামা টিভি জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এসব ক্ষেপণাস্ত্রের প্রথম চালান ইরানে পৌঁছাতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তির আওতায় ইরান ৩০০ থেকে ৪০০টি ম্যান প্যাডস সংগ্রহ করবে। এর মধ্যে QW-12 ও FN-16 মডেলের ক্ষেপণাস্ত্র রয়েছে। পুরো চুক্তির আর্থিক মূল্য ধরা হয়েছে প্রায় ৬০ থেকে ৭০ মিলিয়ন মার্কিন ডলার। সামরিক বিশ্লেষকদের মতে সাম্প্রতিক সংঘাতে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা ও কৌশলগত অবকাঠামোতে হামলার পর দেশটির স্বল্প পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা স্পষ্ট হয়ে ওঠে। ফলে এখন দ্রুত মোতায়েনযোগ্য ও তুলনামূলক কম ব্যয়ে কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার প্রতি বিশেষ গুরুত্ব দিচ্ছে তেহরান। সূত্রগুলোর দাবি, এই চুক্তি বাস্তবায়নে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে হংকং ভিত্তিক প্রতিষ্ঠান ঝংসিং বাওসাং ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট। প্রতিষ্ঠানটি ইরানি কর্মকর্তাদের সঙ্গে চীনা সরবরাহকারীদের যোগাযোগ স্থাপনে সহায়তা করেছে বলে জানা গেছে। যদিও চুক্তির আনুষ্ঠানিক নথি বা সরাসরি সরকারি নিশ্চিতকরণ এখনও প্রকাশ্যে আসেনি। এদিকে এ ব্যাপারে চীনের বক্তব্য সম্পূর্ণ ভিন্ন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ক্ষেপণাস্ত্র সরবরাহের খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উল্লেখ করেছে। বেইজিংয়ের দাবি, তারা সবসময় আন্তর্জাতিক সংঘাতের শান্তিপূর্ণ সমাধান এবং আঞ্চলিক স্থিতিশীলতার পক্ষে। ফলে ইরানে এ ধরনের অস্ত্র সরবরাহের অভিযোগ বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে দাবি তাদের। একই সঙ্গে পাকিস্তানের সামরিক জনসংযোগ বিভাগ ISPRও এ বিষয়ে নিজেদের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছে। সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, চীন থেকে ইরানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থানান্তরে পাকিস্তান জড়িত এমন দাবি সম্পূর্ণ মনগড়া ও অসত্য। সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যমে পাকিস্তানকে সম্ভাব্য ট্রানজিট রুট হিসেবে উল্লেখ করা হয়। ইসলামাবাদ এ ধরনের দাবি প্রত্যাখ্যান করেছে। বিশ্লেষকরা বলছেন, ম্যান প্যাডস আধুনিক যুদ্ধক্ষেত্রে অত্যন্ত কার্যকর একটি প্রতিরক্ষা ব্যবস্থা। এগুলো কাঁধে বহন করে সহজেই এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া যায় এবং খুব অল্প সংখ্যক জনবল দিয়েই পরিচালনা করা সম্ভব। স্থায়ী ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার তুলনায় এগুলো দ্রুত মোতায়েন করা যায় এবং অবস্থান পরিবর্তনের সুবিধা থাকায় শত্রুপক্ষের জন্য শনাক্ত ও ধ্বংস করা তুলনামূলক কঠিন। বিশেষ করে নিচু আকাশসীমা দিয়ে উড়ে যাওয়া যুদ্ধবিমান, হেলিকপ্টার ও ড্রোন প্রতিহত করার ক্ষেত্রে এসব অস্ত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। QW-12 ও FN-16 উভয়ই ইনফ্রারেড নিয়ন্ত্রিত কাঁধ থেকে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র। লক্ষ্যবস্তুর তাপ শনাক্ত করে এগুলো আঘাত হানতে সক্ষম। সাম্প্রতিক বছরগুলোতে যুদ্ধক্ষেত্রে ড্রোন নির্ভর হামলা এবং স্বল্প উচ্চতায় বিমান অভিযানের হার বেড়ে যাওয়ায় এ ধরনের প্রতিরক্ষা ব্যবস্থার কৌশলগত গুরুত্ব উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সামা টিভি জানায়, এসব ক্ষেপণাস্ত্র সরবরাহের সম্ভাব্য রুট নিয়ে নানান রকম জল্পনা রয়েছে। নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, প্রাথমিক চালান চীনের পশ্চিমাঞ্চলীয় উরুমকি থেকে বিমানযোগে পাঠানো হতে পারে এবং পরে পাকিস্তানের ভেতর দিয়ে ইরানে পৌঁছানোর সম্ভাবনা বিবেচনায় রয়েছে। তবে এই রুট সম্পর্কে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। পাশাপাশি সরবরাহের সম্ভাব্য বাধা এড়াতে স্থলপথ ব্যবহার করে চীনা সামরিক সরঞ্জাম নেয়ার বিকল্প বিবেচনা করছে ইরান। সামগ্রিকভাবে বিষয়টি এখনো বিভিন্ন সূত্র নির্ভর তথ্যের উপর নির্ভরশীল। এ নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্যে ভিন্নতা থাকলেও সাম্প্রতিক সংঘাতের জেরে ইরান যে তার স্বল্প পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে তা নিয়ে প্রতিরক্ষা বিশ্লেষকদের মধ্যে তেমন দ্বিমত নেই।
শিক্ষামন্ত্রীর পর এবার ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্যাগের দাবিতে ফুঁসছে তেলাপোকা বা ককরোচ জনতা পার্টি সিজেপি। সম্প্রতি বিক্ষোভকারীদের ওপর পুলিশের দমনপীড়ন এবং গুলি ছোড়ার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীকে অভিযুক্ত করেছেন সিজেপি মুখপাত্র সৌরভ দাস। বিক্ষোভকারীদের ওপর পুলিশের নৃশংসতার ঘটনায় অমিত শাহর পদত্যাগ দাবি করেছেন ভারতের বিরোধী দল কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কংগ্রেস নেতাকে সমর্থন জানিয়ে সিজেপি মুখপাত্র সৌরভ দাস বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে অবশ্যই জবাবদিহিতার আওতায় আসতে হবে। ভারত কি আবারও বড় ধরনের বিক্ষোভ দেখবে? শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। আবারও জেনজিদের উত্তাল বিক্ষোভে কাঁপবে ভারত, ক্ষোভে ফেটে পড়বে লাখো জনতা। নতুন করে এমন শঙ্কা দেখা দিয়েছে এবার ভারতীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্যাগের দাবিতে তেলাপোকা বা ককরোচ জনতা পার্টি সিজেপি সরব হওয়ার পর থেকেই। কেন তারা স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ চান? শিক্ষামন্ত্রীর মতোই কি হবে তার পরিণতি? প্রশ্নপত্র ফাঁস রুখতে অপরাধীদের কঠোর শাস্তি দিতে কেন্দ্রীয় সরকার এক সংশোধনী বিল এনেছে, যা বুধবার ভারতের লোকসভায় কণ্ঠভোটে পাশ হয়। সেই বিল নিয়ে বিতর্কের সময় লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী বলেন, শিক্ষা সংস্কার আন্দোলনে গেল 20 জুলাই বিক্ষোভকারীদের ওপর দমন পীড়ন এবং গুলি ছোড়ে পুলিশ। আর ওই নৃশংস কাণ্ডের জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এজন্য অমিত শাহর পদত্যাগের দাবি তোলেন রাহুল গান্ধী। কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে সমর্থন জানিয়ে এবার সিজেপি মুখপাত্র সৌরভ দাসও সামাজিক যোগাযোগ মাধ্যমে সোচ্চার হয়ে ওঠেন। সাম্প্রতিক বিক্ষোভে আন্দোলনকারীদের ওপর পুলিশের দমন পীড়ন এবং গুলি ছোড়ার ঘটনায় সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রীর দিকে অভিযোগের আঙুল তোলেন তিনি। বলেন, প্রতিটি জীবনের মূল্য আছে। পুলিশকে গুলি ছোড়ার আদেশ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ নষ্ট করেছে। এই নৃশংস কাণ্ডের জন্য অবশ্যই স্বরাষ্ট্রমন্ত্রীকে জবাবদিহিতার আওতায় আনার দাবি জানান সিজেপি মুখপাত্র। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে সিজেপি মুখপাত্র সৌরভ দাস এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধীর দাবির বিরোধিতা করেছেন বিজেপি নেতা কিরেন রিজু। অমিত শাহ গুলি চালানোর জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন, এটি প্রমাণ করার জন্য রাহুল গান্ধীকে অনুরোধ জানান তিনি। নতুবা মিথ্যা দাবির জন্য রাহুল গান্ধীকে ক্ষমা চাইতে হবে অমিত শাহর কাছে। এদিকে ফিলিস্তিনি গণহত্যাকারী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আবারও রাজপথে নেমেছে খোদ ইসরায়েলি জনতা। নেতানিয়াহুর বিরোধিতা করে রাজধানী তেল আবিবের রাস্তায় নেমে পড়ে শত শত ক্ষুব্ধ বিক্ষোভকারী। তারা অবিলম্বে ফিলিস্তিনিদের গাজা ও পশ্চিম তীরে দখলদারিত্ব বন্ধের দাবি জানায়। বিক্ষোভের এক পর্যায়ে পুলিশের সাথে সংঘাতেও জড়িয়ে পড়ে ইসরায়েলিরা। সাধারণ ইসরায়েলিরা কি পারবে ফিলিস্তিনি হত্যাকারী নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে? গোটা বিশ্ব যা পারেনি, তারা কি পারবে তাই করতে? নাইম আহমেদের ডেস্ক রিপোর্ট। আবারও গাজায় হত্যাযজ্ঞ শুরু করছে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুদ্ধবিরতির মধ্যেই এবার গাজা শহরে মসজিদে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলের বিমান বাহিনী। বিশ্লেষকদের ধারণা, অক্টোবরের নির্বাচনকে সামনে রেখে কট্টর ডানপন্থীদের সমর্থন পেতে নতুন করে গাজায় ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল। অধিকৃত পশ্চিম তীরে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর উস্কানিতে সাধারণ ফিলিস্তিনিদের উপর সশস্ত্র হামলা শুরু করেছে অবৈধ বসতি স্থাপনকারীরা। দেয়া হচ্ছে মসজিদ, বাড়িঘর, ফসলি জমিতে আগুন, হত্যা করছে সাধারণ বাসিন্দাদের। এই প্রহসনের বিরুদ্ধে সোচ্চার হয়েছে খোদ ইসরায়েলের জনগণই। রাজধানী তেল আবিবে রাস্তায় নেমেছে শত শত বিক্ষোভকারী। কি বলছে বিক্ষুব্ধ সাধারণ ইসরায়েলিরা? তেল আবিবের ব্যস্ত সড়ক জুড়ে জড়ো হন শত শত বিক্ষোভকারী। হাতে থাকা বিভিন্ন প্লে কার্ড, ব্যানারে ছিল ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানানো বার্তা। কেউ কেউ সহিংসতা বন্ধ করো, দখলদারিত্বের অবসান চাই এমন স্লোগান দিতে থাকেন। বিক্ষোভকারীদের দাবি, অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা দিন দিন বেড়েই চলেছে, অথচ তা ঠেকাতে নির্বিকার নেতানিয়াহুর সরকার। বিক্ষোভের এক পর্যায়ে আন্দোলনকারীদের সড়ক থেকে সরিয়ে দিতে এগিয়ে আসে ইসরায়েলি পুলিশ। এ সময় উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। কয়েকজন বিক্ষোভকারীকে জোর করে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। শেষ পর্যন্ত পুলিশ এলাকা নিয়ন্ত্রণে আনলেও বিক্ষোভকারীরা তাদের প্রতিবাদ অব্যাহত রাখেন। বিক্ষোভকারীদের অভিযোগ, গাজায় চলমান যুদ্ধের আড়ালে পশ্চিম তীরে ফিলিস্তিনি গ্রামগুলোতে হামলা, অগ্নিসংযোগ এবং প্রাণঘাতী সহিংসতার ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। এসব হামলায় সাধারণ ফিলিস্তিনিরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে দাবি করেন তারা।
আমরা এখানে এসেছি কারণ গত কয়েক মাস ও বছর ধরে পশ্চিম তীরে আমরা যা দেখছি তা ভয়াবহ। এটা অনৈতিক। আমরা বিশ্বাস করি এটি কেবল ফিলিস্তিনিদেরই বিপন্ন করছে না, আমরা জাতিগতভাবে তাদের নির্মূল ও বাড়িঘর থেকে উচ্ছেদ প্রত্যক্ষ করছি, যা একদমই উচিত নয়। দিন দিন বেড়েই চলেছে পশ্চিম তীরের সাধারণ ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনকারীদের নির্মম অত্যাচার ও জাতিগত নিধনের চিত্র। জাতিসংঘের তথ্য অনুযায়ী চলতি বছরে বসতি স্থাপনকারীদের হামলা সংশ্লিষ্ট ঘটনায় অন্তত 18 জন ফিলিস্তিনি হত্যার শিকার হয়েছেন। আর ফিলিস্তিনি কর্তৃপক্ষের দাবি প্রকৃত সংখ্যা আরও বেশি। তাদের হিসাব অনুযায়ী বছরের শুরু থেকে এখন পর্যন্ত অন্তত 20 জন ফিলিস্তিনি বসতি স্থাপনকারীদের হামলায় প্রাণ হারিয়েছেন।